আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3-এর 28 নং প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই 28 নং প্রশ্নটিতে আমাদের কি করতে বলা হয়েছে। দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে, চারজন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজটি 6 জন পুরুষ ও 10 জন বালক কত দিনে করতে পারবে? প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটিতে আমাদের যা করতে বলা হয়েছে সেটা হচ্ছে যে 2 জন পুরুষের কাজ সমান 3 জন বালক করতে পারে। আর এখানে বলছে 4 জন পুরুষ 10 জন বালক যদি একটি কাজ 21 দিনে করতে পারে, তাহলে ওই কাজটি 6 জন পুরুষ 15 জন বালকে কত দিনে করতে পারবে, আমাদের সময় বের করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি করতে হলে আমাদেরকে প্রথমে পুরুষকে বালকে রূপান্তর করতে হবে অথবা বালককে পুরুষে রূপান্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। প্রথমে আমরা এখানে পুরুষকে বালকে রূপান্তর করে নিব। যে আমরা লিখব উদ্দীপক থেকে পাই উদ্দীপক থেকে পাই 2 জন পুরুষ সমান 3 জন বালক আমাদের দিয়ে দিয়েছে। 2 জন পুরুষ সমান 3 জন বালক, অতএব একজন পুরুষ সমান, প্রিয় শিক্ষার্থীরা, 2 জন পুরুষ যদি 3 জন বালক হয়, একজন পুরুষ সমান কম হবে, তাহলে কম হলে আমরা ভাগ করব 3/2, এতজন বালক। আর আমাদের রয়েছে প্রথম ক্ষেত্রে রয়েছে 4 জন পুরুষ 10 জন বালক, তাই এই 4 জন পুরুষকে আমরা বালকে রূপান্তর করে নিব। অতএব 4 জন পুরুষ সমান বেশি জন বালক হবে, তাহলে আমরা গুণন করে দিব 3 গুণন 4/2, এতজন বালক। এখন যদি আমরা একে কাটাকাটি করি, 2 একে 2, 2 দুগুণে 4 ইকুয়াল 3 দুগুণে 6 জন বালক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 4 জন পুরুষকে আমরা বালকে রূপান্তর করছি 6 জন, আর এখানে বালক আছে 10 জন। এই দুটিকে আমরা সম্পূর্ণ বালকে রূপান্তর করব। এখন 4 জন পুরুষ ও 10 জন বালক, পুরুষ প্লাস 10 জন বালক ইকুয়াল, এখন 4 জন পুরুষে আমরা বালক পেয়েছি কত? 6 জন, তাহলে আমরা এখানে দিব 6 জন বালক যোগ 10 জন বালক। বালক আমরা যদি এখন যোগ করি 6 জন বালক আর হলো 10 জন বালক, তাহলে আমরা যোগ করলে পাবো 10 + 16 জন বালক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে 4 জন পুরুষ 10 জন বালক ছিল, এই সম্পূর্ণ অংশটিকে আমরা বালকে রূপান্তর করেছি, যে 16 জন বালক পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু জায়গা নেই, আমরা উপরে চলে যাব, কিন্তু আমাদের এই অংশটি প্রয়োজন হবে, আমরা এখানে লিখে রাখবো 4 জন পুরুষ প্লাস 10 জন বালক সমান আমাদের মোট বালক হয়েছে 16 জন। 16 জন বালক, এই অংশটি আমাদের প্রয়োজন হবে, আমরা লিখে রাখলাম। আমরা প্রথম অংশটিকে বালকে রূপান্তর করেছি, আবার অনুরূপভাবে দ্বিতীয় যে অংশটি রয়েছে, যে ওই কাজটি 6 জন পুরুষ 15 জন বালক কত দিনে করতে পারে, আমরা এই দ্বিতীয় অংশটিকেও সম্পূর্ণ অংশটি বালকে রূপান্তর করে নিব।
আমরা লিখবো যে আবার আবার 2 জন পুরুষ সমান 3 জন বালক, প্রথম অংশ থেকে নিয়ে আসবো। 1 জন পুরুষ সমান কম জন বালক, তাহলে এটাকে ভাগ হবে এতজন বালক। আমাদের রয়েছে কতজন? 6 জন পুরুষ। এই 6 জন পুরুষকে আমরা বালকে রূপান্তর করব। তাহলে এখন 4 এর পরিবর্তে আমরা লিখবো অতএব 6 জন পুরুষ সমান বেশি জন বালক হবে, আমরা গুণন করব। 3 গুণন 6 ডিভাইডেড আমাদের রয়েছে 2। এখন যদি আমরা এটাকে কেটে দেই, 2 কে 2, 3 দুগুণে 6 সমান 3 তিরিকে 9, 9 জন বালক। প্রিয় শিক্ষার্থী, আমরা 6 জন পুরুষকে বালকে রূপান্তর করেছি 9 জন। এখন আমরা দুটি সংখ্যাকে আমরা বালকে রূপান্তর করব। অতএব 6 জন পুরুষ প্লাস 15 জন বালক ইকুয়াল, আমরা 6 জন পুরুষ পেয়েছি 9 জন বালক। তার মানে 6 জন পুরুষকে আমরা যখন বালকে রূপান্তর করেছি হয়েছে 9 জন বালক। আমরা লিখে নিব 9 জন বালক প্লাস এখানে রয়েছে 15 জন বালক। বালক ইকুয়াল, যদি আমরা যোগ করি তাহলে 15 আর 9 কত হয়? তাহলে আমরা চাচ্ছি 9, 5 আর 9 14, 14 4, হাতে হলো 1, 1 হলো 2, 24 জন বালক। প্রিয় শিক্ষার্থী, আমরা দুটি অংশকে বালকে রূপান্তর করে নিয়েছি। এখন যে আমাদের মূল কাজ, একটি শর্ত দিয়ে দিয়েছিল যে 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ যদি 21 দিনে করে, তার মানে আমরা কিন্তু প্রথম 4 জন পুরুষ আর 10 জন বালককে বালকে রূপান্তর করেছি 16 জন বালক। তাহলে আমরা লিখব যে একটি কাজ 16 জন বালকে করে কত দিনে করতে পারে? 21 দিনে। এইভাবে আমরা করব। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের নিচে জায়গা না, আমরা আবার উপরে চলে যাব। এখানে আমাদের শেষেরটা হচ্ছে 24 জন, 6 জন পুরুষ 15 জন বালক, 6 জন পুরুষ প্লাস 15 জন বালক, 15 জন বালক সমান মোট বালক হচ্ছে 24 জন, 24 জন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা লিখব যে প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে আমাদের যে শর্ত দিয়েছিল 4 জন পুরুষ 10 জন বালক একটি কাজ কত দিনে করতে পারে? 21 দিনে। আমাদের কিন্তু চেয়েছে কত দিনে, দিন বের করতে। আমরা যখন ঐকিক নিয়ম অঙ্কটি করব, যে জিনিসটি আমাদের কাছে চাবে ওই জিনিসটি কিন্তু আমরা শেষে নিয়ে যাব। তাহলে আমাদের সময় চেয়েছে কতদিন, আমরা সময়টা ওই পাশে নিয়ে যাব। তাহলে আমরা লিখব, যেহেতু আমরা সম্পূর্ণ বালকে রূপান্তর করে ফেলছি, আমরা লিখব 16 জন বালকে একটি কাজ করতে পারে। কত দিনে করে? 21 দিনে। তাহলে আমরা লিখে নিব 21 দিনে। অতএব একজন বালকে একটি কাজ, মানে ওই কাজ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম ছিল 16 জন বালক একটি কাজ করে 21 দিনে। 16 জনের পরিবর্তে যদি আমরা বলি না একজন ওই কাজটি করতে হবে, তাহলে অবশ্যই সময় বেশি লাগবে। আর বেশি লাগলে হবে গুণন। তাহলে 21 গুণন 16 এত দিনে। আর আমাদের দ্বিতীয় অংশ থেকে যেটা আমরা পেয়েছি 6 জন পুরুষ প্লাস 15 জন বালক সমান 24 জন বালক কিন্তু ছিল আমাদের। 24 জন কি বালক, 24 জন বালক। তাহলে আমরা এখন লিখব যে 24 জন বালকে, অতএব 24 জন বালকে ওই কাজ করতে পারে। 24 জনে যদি করে তাহলে অবশ্যই সেটা কম লাগবে। আমরা ভাগ করে দিব 21 গুণন
16 ডিভাইডেড 24। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এখন এই অংশটি কাটাকাটি করি, তাহলে আমরা যদি 8 দিয়ে কাটি, 8 দুগুণে 16, 3 8 24, আমরা পেয়েছি 3। এই 3 দিয়ে যদি আমরা 21কে ভাগ করি, তাহলে 3 ওকে 3, 3 7 21 ইকুয়াল, এখানে আছে 7, এখানে রয়েছে 2। যদি আমরা 7 আর 2 গুণন করি, তাহলে 7 দুগুণে 14, 14 দিন। তাহলে আমাদের কিন্তু চেয়েছিল ওই কাজটি কত দিনে করতে, সময় চেয়েছিল, তাহলে আমরা কিন্তু সময় পেয়ে গেছি 14 দিনে। আমরা লিখব অতএব ওই কাজটি করতে মোট সময় লাগবে 14 দিন। আর উত্তর হবে এটাই, উত্তর 14 দিন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে সময় চেয়েছিল আমরা কিন্তু ওই সময় বের করে ফেলছি। এখানে 14 দিন সময় লাগবে। যদি ওই কাজটি 6 জন পুরুষ ও 10 জন বালকে করে, আমরা এটাকে যে বালকে পরিণত করেছি সেটা 24 জন বালকে করতে লাগে, তাহলে সময় লাগবে 14 দিন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।